যাচ্ছে কিনা আমাকে একটু বলবে, দেখা যাচ্ছে কিনা? মানে আমার এখানে মোবাইল এখনো শুরু হয়নি। সবার আগে কে এসো? সমীরন, সৌভিক, গুড মর্নিং, গুড নুন, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট। হাফিজা, সাদ্দাম, অনুশ্রী, অনুশ্রীকে আমি বাইরে দেখলাম। কি খবর? যদি আমাকে দেখতে পাও তো জানিও, আমার যদি অডিও তোমাদের কাছে পরিষ্কারভাবে পৌঁছায়, যদি আমাকে দেখতে পারো জানিও। গুড মর্নিং স্বাতি, গুড মর্নিং। আমরা আজকে অনেকদিন বাদে টপ 5 নিচ্ছি নাকি? এখন আমরা পরপর দুটো টপ 5 নেব, এবং একটার সময় যে ক্লাস আছে সেটাও কিন্তু হবে, এবং এই ক্লাসগুলো খুব ছোট ছোট নেবো। তুমি জানো আজকে আমাদের 64তম পর্ব, দেখো আমরা টুকটুক করে অনেক দূর চলে এলাম। এই টপ 5 সেশন কি, যারা নতুন তাদের জন্য বলি, আমার যে বিপুল পরিমাণে কোয়েশ্চেনের ভান্ডার আছে সেখান থেকে আমরা 5টা করে কোয়েশ্চেন, বাছাই করা কোয়েশ্চেন নিয়ে এক একটা টপ 5 সেশন চালু করেছি। একদম বাছাই করা প্রশ্ন যেগুলো আপকামিং সমস্ত পরীক্ষার জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। আমি কিন্তু অভিষেক স্যার এইখানে যে ক্লাস নিয়ে আলোচনা হয় সেগুলো কিন্তু ফুড এসআই, ডাব্লিউপি, কেপি, সিএইচএসএল বা অন্যান্য যে পরীক্ষাগুলো তোমাদের সামনে আছে, ক্লার্কশিপ মিসলেনিয়াস, এই সবার জন্য কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তো হ্যাঁ, শিল্পী ওয়েলকাম, দেবো ওয়েলকাম, গার্ল বস মর্নিং, স্বাতি ওয়েলকাম ওয়েলকাম, লিয়া গুড মর্নিং। তোমরা যদি প্রিভিয়াস ক্লাস দেখতে চাও তবে টপ কোয়েশ্চেন অন ম্যাথ এই নামে দেখবে প্লেলিস্ট আছে, তুমি গিয়ে সেখানে প্রিভিয়াস ক্লাস দেখতে পারবে। তো আমরা শুরু করি সেশন আজকে 64 এবং 65, পরপর দুটো সেশন হবে, এগুলো কিন্তু সব 15 মিনিটের আশেপাশে হয়। তো দেখি ফার্স্ট কোয়েশ্চেন কি আছে, এটা আগের দিন আমাদের হোমওয়ার্ক ছিল, পরে আলোচনা করব। এখনকার ফার্স্ট কোয়েশ্চেন কি আছে, একদম সহজ কোয়েশ্চেন। নুপুরের স্যালারি বলছে 20% কমে গেল, এবং তারপরে রিডিউস স্যালারিটা 20% বেড়ে গেল। ঠান্ডা মাথায় ভাবো এভাবে, এটা আমরা সূত্র দিয়েও করতে পারি। 100 টাকা ছিল ওর স্যালারি, 20% কমে গেল, ভাই 20% কমে যাওয়া মানে 80 টাকায় পরিণত হওয়া, এবং ফার্দার 20% আবার বেড়ে যাবে। হুম। তো এরপর 20% বেড়ে যাবে মানে 80-র ওপর 20%, দেখো যেমন 100-র ওপর 20%-এর মানটা 20 হয়, 80-র ওপর 20% মানে 8 দুগুণী 16, তাহলে 16 যদি বেড়ে যায় তাহলে এখন হবেটা কত? স্যার এখন হবে 96। তাহলে ফাইনালি দেখো তো রেজাল্ট কি হয়েছে, আমরা বলবো ফাইনালি রেজাল্ট হয়েছে 4% ডিক্রিজ। ফাইনালি রেজাল্ট হয়েছে 4% ডিক্রিজ বা 4% লেস। চলে যাই পরবর্তী প্রশ্ন। এই কোয়েশ্চেনটা যদি আজকে কেউ সকালবেলা স্পেশাল ক্লাস করে থাকো তাহলে সকালে দেখেছো, এই কোয়েশ্চেনটা এই সকালেই করিয়েছি। যারা যারা লাইভ ক্লাসে আছো ক্লাসটাকে লাইক করে দিও। কি বলছে, বলছে রুদ্র, রুদ্র স্পেন্ড 85% অফ হিজ ইনকাম এন্ড সেভ দ্য রেস্ট। বলছে রুদ্র তার যা রোজগার তার 85%ও স্পেন্ড করে, তার রোজগারের বলছে 85% স্পেন্ড করে এবং বাদ বাকিটাও জমায়। যদি যদি ওর মাইনে 20% বেড়ে যায় এবং যদি ওর এক্সপেন্ডিচার 10% বেড়ে যায়, তাহলে তুমি বলো আমাকে ওর সেভিংসটা কত বাড়বে। প্রশ্ন ক্লিয়ার? বলবে। দেখো আজকেই করিয়েছি, জানো তো আমি আজকেই করিয়েছি। এই হচ্ছে আয়, আয় 100 টাকা, তাহলে ব্যয় কত? ব্যয় হচ্ছে 85। তাহলে জমানো বাবদ, ও জমানো বাবদ রাখে কত, বলবো স্যার 15 টাকা। এবার ফার্দার, এবার ফার্দার দেখবে মাইনেটা বেড়ে গেছে। মাইনেটা কত বেড়েছে, বলছে মাইনে বেড়ে গেছে 20%, তাহলে 120। খরচটাও বেড়ে গেছে 10%, তাহলে 85 10% কত হয়? বলবো স্যার 85 10% হয় 8.5। তাহলে 85 সাথে যদি 8.5 যোগ করি তাহলে বলবো স্যার 93.5। এটা হচ্ছে বর্তমানে খরচ। তাহলে ও বর্তমানে জমায় কত, বিয়োগ করো, জমায় হচ্ছে 26 টাকা 50 পয়সা। তাহলে 15 আগে জমাতো, এখন জমায় এটা, তাহলে বলবো 15 টাকার ওপর ওর জমানো বাবদটা কতটা বৃদ্ধি পেয়েছে, বলবো 11.5। তাহলে একে কত বাড়বে, তাহলে বলবো 100-এ কত বাড়বে। আমি একটু আগেই এটা করেছি, একটু আগেই আমার উত্তরটা পুরো মুখস্থ রয়েছে, 76.66%। তাই তো, হ্যাঁ কি না? ঠিক তো? চলে আসি পরবর্তী প্রশ্ন, নেক্সট। 12টা চেয়ার, 12টা চেয়ার 1800 টাকায় বিক্রি হয়েছে।
বলছে 12টা চেয়ার 1800 টাকায় বিক্রি হয়েছে, যেখানে ওর 3টে চেয়ারের ক্রয় মূল্য সমান লাভ রয়েছে। 12টা চেয়ার 1800 তো বিক্রি হওয়ায় 3টে চেয়ারের ক্রয় মূল্যের সমান লাভ রয়েছে, তাহলে ক্রয় মূল্য কত? আচ্ছা, আমরা কি জানি, আমরা কি এটা সকলে জানি যে বিক্রয় মূল্য ইজ ইকুয়ালস টু, বিক্রয় মূল্য ইজ ইকুয়ালস টু ক্রয় মূল্য প্লাস লাভ? বলবে হ্যাঁ স্যার। তাহলে আমি এখান থেকে বলতে পারি 12টার বিক্রয় মূল্য কত? 12টার বিক্রয় মূল্য 12টার যা ক্রয় মূল্য প্লাস যতটা পরিমাণ লাভ। দেখো তো এই জায়গাটা ক্লিয়ার কিনা? 12টার বিক্রয় মূল্য কত? বলছে 12টা বিক্রি করতে গিয়ে ও দেখলো 3টের ক্রয় মূল্য লাভ হয়েছে, তাহলে 12টার বিক্রয় মূল্য হবে 3টের ক্রয় মূল্য প্লাস 12টার ক্রয় মূল্য। আমি নেক্সট লাইনটা বলতে পারি এসপি অফ 12 ইজ ইকুয়ালস টু সিপি অফ 12 আর 3 15। আচ্ছা, এসপি অফ 12 আমাকে বলে দিয়েছে 1800 টাকা, এটার মান আমাকে বলেছে 1800, এটা সমান, তাহলে ইকুয়াল টু 1800 লিখতে পারি। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে 15খানার ক্রয় মূল্য 1800 টাকা, তাহলে একটার ক্রয় মূল্য কত? বলবো 1800 বাই 15। তুমি ভাগ কাটাকাটি করো, 15 12 তে 180, মানে 120 টাকা এক একটার ক্রয় মূল্য। ক্লিয়ার না? ক্লিয়ার না? তুমি ব্যাক ক্যালকুলেশন করে দেখতে পারো যে তুমি ঠিক করেছো কিনা। যারা লাইভ ক্লাসে আছো ক্লাসটাকে লাইক করে দিও। চলো পরবর্তী প্রশ্ন। x plus 9/x equal to 6, x plus 9/x equal to 6, find the value of x square plus 9/x square। দেখো ঠান্ডা মাথায় ভাবো, এই যে x plus 9/x equal to 6 বলেছে, যদি বাদিকে আমি যোগ করি তাহলে ক্রস গুণ করবো x স্কোয়ার প্লাস 9/x, এই বাই এক্স কে না রেখে এই বাই এক্স কে ওপাশে নিয়ে যাও, 6 সাথে গুণ হয়ে যাবে 6x। নেক্সট লাইনটা বলবো এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে আমি এখান থেকে বলবো এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ার মানে 0। হ্যাঁ রাজকুমার, রাজকমল ভালো আছি। শুভজিৎ মর্নিং। তাহলে এখান থেকে আমরা বলবো দুদিকে রুট করে দিয়ে এক্স মাইনাস 3 মানে 0, তাহলে এক্স ইকুয়াল টু 3। তাহলে এক্স এর মানটা কত পেলাম? এক্স এর মানটা পেলাম আমরা 3। তাহলে এখানে বলবো 3 এর স্কোয়ার, এখানে এক্স এর মান 3 বাই 3, 9/3 এর স্কোয়ার, 3 3কে 9 প্লাস 9/9, 9 প্লাস 1, আমরা ফাইনালি উত্তরে বলবো 10। দেখো তো বুঝতে কিনা? না সাদ্দাম হয়নি, দেখবে ক্লিয়ার কিনা। আমাদের এই ক্লাসটা শেষ হবে, মিনিট 2-3 গ্যাপে আমার নতুন ক্লাস আবার শুরু হবে, এবং সেই ক্লাসের লিঙ্ক দেখবে তোমাদের লাইভ চ্যাটে দেওয়া আছে, সেই ক্লাসটার লিঙ্ক তোমাদের লাইভ চ্যাটে দেখবে দেওয়া আছে। ক্লিয়ার? আচ্ছা, আমি আগের দিনের হোমওয়ার্কটা দেখব। এটা আমাদের ছিল আগের দিনের হোমওয়ার্ক। আগের দিন মানে লাস্ট আগের রোববার আমি এটা রেকর্ড ক্লাস দিয়েছিলাম। কারা কারা ক্লাস করেছিলে? যারা কমেন্টে উত্তর দিয়েছিল তাদের মধ্যে আছে জয় কর্মকার, পারবো না স্যার, সম্পদ মালা, ঈশা, সম্পদ মালা, সৌভিক ব্যানার্জি, নিপা মিস্ত্রি, সঞ্জয় হেমব্রম, নিপা মিস্ত্রি, টার্গেট পুলিশ, সৌভিক ব্যানার্জি, মিন্টু শেখ, পবিত্র, সৌরভ মণ্ডল, সুজয় দাস, পীযূষ, সনাতন সাহা, জিৎ ভৌমিক, কাঞ্চন মণ্ডল, অভিজিৎ বোস, সম্পদমালা, সমীরণ মজুমদার, সুরেশ, মায়াপুর, পিন্টু, সুনীল চৌধুরী, প্রবীর ঘোষ, ইন্দ্রজিৎ চ্যাটার্জি, পীযূষ মণ্ডল, আশিস দোলই, সমীরণ জানা, সম্রাট মণ্ডল, প্রিয়ব্রত প্রধান, দীপু বর্মন, পীযূষ মণ্ডল এবং হোসেন সাবির। যারা যারা কমেন্ট করেছিল সকলের নাম আমি পড়ে দিয়েছি। হান্টার ওকে। দেখো আমাকে বলছে প্রথমে এরোপ্লেনটা ধরো এরম জায়গায় আছে, ও 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এবং তারপরে ও যে প্লেসে গেল সেটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে গেল, এই তো। তাহলে ও কতটা পথ গেছে? বলো স্যার এতটা পথ গেছে। আচ্ছা, ও কত হাইটে উঠছে? 1500√3। ও উঠছে 1500√3। প্রথমে এই পুরো অ্যাঙ্গেলটা ছিল 60 ডিগ্রি আর এই ছোট অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। তুমি এখান থেকে ঠান্ডা মাথায় ভাবো, বাদিকে ত্রিভুজ অনুযায়ী দুটো জিনিস মনে রাখবে, যখন 30 ডিগ্রি অ্যাঙ্গেল হয় লম্ব যা হয় ভূমি তার √3 গুণ হয়,
আর যখন 60° অ্যাঙ্গেল হয়, লম্ব যা হয় ভূমি তার √3 ভাগ হয়। তাহলে এটা হচ্ছে 1500 √3, তাহলে এইটুকুনি হচ্ছে 1500 √3 বাই √3 মানে 1500। আর এটা 1500 √3, এই পুরো বড় ত্রিভুজ ধরলে অ্যাঙ্গেলটা 30° হওয়ায় পুরোটা হচ্ছে 1500 √3 ইন্টু √3, তার মানে 1500 √3 ইন্টু √3 মানে 4500। তাহলে এই পুরো পথটা হচ্ছে আমার 4500, এইটুকু 1500, তাহলে এই বাকিটা এইটুকু হচ্ছে 3000। এই 3000 মিটার গেছে ও 15 সেকেন্ডে। তাহলে বলবো 15 সেকেন্ডে যায় 3000 মিটার পথ, তাহলে ও 1 সেকেন্ডে যাবে 200 মিটার পথ, তাহলে 200 মিটার পার সেকেন্ড ওর গতিবেগ। গুড আফটারনুন সালমা। আচ্ছা, এটা ছিল আগের দিনের হোমওয়ার্ক, আমাদের 5টা কোয়েশ্চেন শেষ। এটা থাকবে এই সেশনের হোমওয়ার্ক। আমরা ঠিক 3-4 মিনিট বাদে আমি ব্যাক করছি নেক্সট ক্লাসের জন্য। এর উত্তরটা তোমরা এখানে লাইভ চ্যাটে দেবে না, কমেন্ট সেকশনে দেবে। এবার নেক্সট ক্লাসটা পাবে কোথায়? নেক্সট ক্লাসটা দেখবে তোমাদের এখানে সুন্দর করে দেখবে লিঙ্ক দেওয়া আছে তোমাদের এই লাইভ চ্যাটে থাকবে। এত অব্দি থ্যাংক ইউ সবাইকে। নতুন কেউ হলে সার্চ করবে ইউটিউবে গিয়ে অভিষেক বোস ম্যাথ বলে, অভিষেক ম্যাথ বলে আমার প্রচুর ভিডিও পেয়ে যাবে। যারা এখানে ক্লাস করছো তাদেরকে সাজেস্ট করবো আনএকাডেমি লার্নিং অ্যাপ, এই অ্যাপটা ইনস্টল করো ফোনের মধ্যে। অ্যাপটা ইনস্টল করে তোমরা আমাকে সার্চ করে নাও অভিষেক বোস, আমাকে পেয়ে গেলে ফলো করে নাও। আপকামিং ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য এছাড়া ফ্রি ক্লাসেস আমার প্রায় 1000-এর উপর আছে, তুমি এগুলো অ্যাক্সেস করতে পারো। আর কোনো রেফারেল কোড তোমার থেকে চাইলে এবি ম্যাথ লাইভ এই কোডটা ব্যবহার করবে। আর এই কোড ব্যবহার করে কেউ যদি পেড সেকশনে আসো তবে কিন্তু তোমরা ভালো ডিসকাউন্টও পাবে। এই মাঝে কিন্তু বড় বড় অফার দেয়, মাঝে কিন্তু শনিবার পর্যন্ত কিন্তু 50% অফ এই অফার ছিল। তো আমি এখানে পেড ক্লাস ফ্রি ক্লাস প্রচুর পরিমাণে নিয়ে থাকি। আমার নেক্সট অ্যাপে নেক্সট ফ্রি ক্লাস হচ্ছে আগামীকাল সকালবেলায় 11টার সময়। চলে এসো, অনেক ভালো ক্লাস হয়। থ্যাংক ইউ। আমরা নেক্সট রোববার দেখছি ম্যারাথন নেওয়া যায় কিনা। এই টপ 5 আমরা একটু পরে নেবো, এখন তো লক্ষ্য সিরিজ চলছে না, অন্য সিরিজ চলছে। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো। থ্যাংক ইউ অল, সবাইকে থ্যাংক ইউ। নতুন কেউ হলে তুমি আমাকে সোশ্যাল মিডিয়ার সব জায়গাতেই পেয়ে যাবে। আমি মোটামুটি ভাবে এই ছবিটা আমার কমন ছবি সোশ্যাল মিডিয়ার, আমাকে কানেক্ট থাকার জন্য আমাকে ফলো করতে পারো। চলো টাটা, সকলকে অনেক ভালোবাসা আমার তরফ থেকে। চলো টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।